أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিন। জুমার ইবাদতগুলা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যখন খুতবা দিই, মসজিদের ইমাম যারা আপনারা খুতবা দিতেন যান, যখন মসজিদের বয়ান করেন, আপনারা বয়ান করতে হবে হাদিস ও কোরআন থেকে। আমাদের যে জুমার যে ইবাদতগুলো, জুমার যে সুন্নতগুলো আছে, কি কি সুন্নত আছে, কোন হাদিসে আছে, কোন কোরআনে কোন আয়াতে আছে, কোথায় আছে, এগুলা খুঁজে বের করা। জুমার কি কোরআনে কোন সূরাটা পড়া, সূরা কাফ পড়া, এগুলো পড়া, কোনগুলো পড়া, এগুলো তুলে দেয়। আমি যদি কোনো মসজিদের মিম্বারে জায়গা ফাইয়া দখল কইরা আমি যদি এমনি যদি কোনো কেন বয়ান করি শোধ দিয়ে রে, জুমার দিন সুন্দরভাবে আমরা বা ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে চালাতে হইবে, সুন্নতভাবে চালাতে হইবে, সুন্নতের তরিকা মতো চলতে হইবে, সুন্নতের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে, ফ্যামিলিদেরকে পদ্ধতি রাখতে হইবে, সুন্দর মতো চলতে হইবে, সুন্দর মতন ইসলামের তরিকা মতো চলতে হইবে, আমরা মুসলমানের মতন তরিকা হইতে হইবে, চলতে হইবে। এটা নাকি ইমাম সাহেবদের বয়ান, এটা নিয়ে শিখছেন। আমরা কি এগুলো নিয়ে তাফসীর শিখছেন? এগুলো কথা, এগুলো তো আমরা ছোট বাচ্চার ফলাফানের শিখলে বলতে পারবো। ছেলেমেয়েরা নামাজ পড়তে হইবে, আপনারা সুন্নতের তরিকা মতো চলতে হইবে, আমরা রসুলের তরিকা মতো চলতে হইবে, আমরা সাহাবীদের তরিকা মতো চলতে হইবে, আমরা কোরআনের তরিকা মতো চলতে হইবে, আমরা হাদিসের তরিকা মতো চলতে হইবে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে, আমরা ছেলে মেয়েদেরকে পর্দাতে রাখতে হইবে। এগুলো কি বয়ান? কে কইছে এগুলো বয়ান? হ্যাঁ, এদিকে আমরা শোধ দিয়ে মানুষের বোকা বাজেন। আপনারা মনে করেন মসজিদে সবাই আছে, ইমামতি যখন আছে, ও মুসল্লি আছে কতগুলা শিক্ষিত, মূর্খ শিক্ষিত কতগুলো আছে ও তো জানে না। গন্ডা জানে তো, গন্ডা বড় বড় মসজিদে নেতাগিরি করতে পারে আসিয়া। আপনাদের কাজ হচ্ছে মুসল্লিদেরকে হেদায়েতের রাস্তায় কিভাবে আসা, জুমার দিন যে সুন্নত গুলা, আল্লাহ রসুল যে সুন্নত গুলা তুলে ধরা। জুমার দিনের কি ইবাদত আছে? বৃহস্পতিবারে মাগরিবের টাইম থেকে নিয়ে জুমার দিন মাগরিবের টাইম পর্যন্ত কি ইবাদত আছে? আল্লাহ রসুলের কতগুলো সুন্নত আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতগুলা কি আছে এগুলো তুলে ধরা। এগুলো মুসল্লিদের জুমার খুতবার সময় যখন খুতবার আগে বয়ান দেন আধা ঘন্টা 1 ঘন্টা, ওই বয়ানে তুলে ধরা। জুমার দিন সূরা কাফ পড়া গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ইবাদত সূরা কাফ তেলাওয়াত করা, অথবা যদি তেলাওয়াত না করতে পারে তাহলে শোনা, অন্য ব্যক্তি রেকর্ডিং শোনা, অথবা যে ব্যক্তি তেলাওয়াত করতে পারে বেশি বেশি তেলাওয়াত করা। আর জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ রসুলের হাদিস, এগুলো হাদিসের তাফসীর বানিয়ে দিবেন, কোথায় হাদিস আছে এগুলো বলা, কিভাবে ইবাদত করতে হবে। আগে জুমার দিন সকালবেলা ফজরের নামাজ পড়া, কবর জিয়ারত করা, জুমার দিনের সারা জিকির করা, আল্লাহ রসুলের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত দুরূদ পড়া, রসুলের উপর দুরূদ পড়া। যে ব্যক্তি সবচেয়ে জুমার দিন গুরুত্বপূর্ণ আমল হয়েছে যায় সুন্নত, নবীর উপর দুরূদ পড়া, এরপরে ইস্তেগফার করা, এরপরে জিকির করা, কোরআন তেলাওয়াত করা। এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত যে ব্যক্তি সূরা কাফ পড়বে তার মুখের ভিতরে চেহারার ভিতরে নূর চলে আসবে, এগুলো করা। জুমার দিন আগে যে ব্যক্তি আগে মসজিদে যাওয়া, ভালো করে সুন্দর করে গোসল করা, সুন্নতের তরিকা মতো সুন্নতের ইবাদতগুলো করা, আগে মসজিদে যাওয়া, ইমামের সামনে সাথে বসা, এগুলো হচ্ছে ইবাদত। জুমার দিন যে ব্যক্তি প্রথমবার যাব তার কতটুকু সোয়া, সে কি সোয়াব পাইব, দ্বিতীয়বার যাইলে সে কি সোয়াব পাইব, তৃতীয় ব্যক্তি যাইলে হে কি সোয়াব পাইব, চতুর্থ ব্যক্তি যাইলে কি সোয়াব পাইব, পঞ্চম ব্যক্তি কি সোয়াব পাইব, এগুলো তুলি ধরা। এগুলো কোন হাদিসে আছে এগুলো তুলি ধরা। বুঝতেন? আপনারা মানুষের কি শিকার? হ্যাঁ, বয়ান করেন এগুলা? হ্যাঁ, এগুলো বয়ান করেন। জুমার দিন নামাজ পড়তে হবে, হাদিসের তরিকা মতো চলতে হইবে, সুন্নতের তরিকা মতো চলতে হইবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে, আল্লাহ রসুলের তরিকা মতো চলতে হইবে, ছেলে মেয়েদেরকে পর্দার ভিতরে রাখতে হইবে। কোথায় আছে এগুলা? আগে খুঁজে বার করছেন আপনি এগুলো কি করেন? এগুলো আপনার মুখ দিয়ে এগুলো কে শিখাইছে? আপনি কোন ওস্তাদে আপনারা এই সমস্ত
তালিম দিছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা মানুষকে বন্ড মনে করেন আমরা? হ্যাঁ, আপনারা মানুষের সহজ পাইয়ের এগুলো করতেছেন আপনারা। আপনি হাসরের ময়দানে আমরা কি জবাব দিবেন? এগুলা কিসের জবাব? কেমনে জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি শিখাইছেন সমাজের মানুষদেরকে, মুসল্লিদেরকে কে শিখাইছেন মসজিদের ভিতরে আপনারা? হ্যাঁ, মসজিদের ভিতরে কে শিখাইছেন মুসল্লিদের? সমাজ কিভাবে সুন্দর করবেন আপনারা? আমরা মসজিদের ইমামেরাই তো ভালো চলেন না, মুসল্লির দোষ কি? আমরা মসজিদের যারা ইমামতি করেন তারা খাস সঠিক আবাদত গুলো মুসল্লির কাছে তুলে ধরেন না। কি আবাদত করতে হবে? জুমার দিন আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ যে দোয়া কবুল হয়, ওই টাইমে দোয়া করতে ওই ব্যক্তি দোয়া কবুল হয়, এগুলো তুলি ধরা। এগুলো কোন হাদিসে আছে? এগুলো তুলি ধরা। এক জুমার থেকে আর জুমা পর্যন্ত সূরা কাফ পড়লে কি 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 কতটুকু সওয়াব আছে? এটা কোন হাদিসে আছে? কি আছে? কতটুকু এটা তুলি ধরা। জুমার দিন আগে আগে যে যাই মসজিদে যাইলে যে ব্যক্তি আগে আগে যাবে তার কতটুকু সওয়াব, যে ব্যক্তি মিম্বারের সামনে এই ইমামের সামনে যায় বসলে এর কতটুকু সওয়াব, যে খতবা শুরুর সাথে সাথে ওই ব্যক্তি কোনো ব্যক্তি আর মসজিদে যাবে তার খতবার সময় যদি যায় তার সওয়াব কতটুকু সওয়াব পাইব, তার নামাজ কতটুকু হইব, কতটুকু আমলের সওয়াব পাইব, আমল না কত, ওটাই তুলে ধরা। আমরা কি করতেছেন? আপনার মানুষদেরকে হেদায়েতের রাস্তা তো দিতেছেন, হেদায়েতের রাস্তা থেকে দূরে চলে দিচ্ছেন, সমাজের থেকে ইসলাম থেকে দূরে নিতেছেন। হ্যাঁ, এগুলো আমল। আর নামাজ পড়তে জুমার দিন সূরা মুলক পড়া, 2 রাকাত নামাজের ভিতরে টাইম দিয়ে লম্বা সূরা নামাজ পড়া, সূরা মুলক পড়া, সূরা ফজর দি পড়া, লম্বা সূরা দিয়ে নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহ রাসূল আমাদের এগুলো শিখেছেন। হাদিসে এগুলো আছে, কোরআনে এগুলো আছে। জানেন, আপনারা হাসরের ময়দানে কাঠগড়ে আপনারা হিসাব দিতে হইবে। মানুষকে ধোঁকা দিয়েন না, মিম্বারে বসে মানুষকে ধোঁকা দিয়েন না, মুসল্লিদেরকে ধোঁকা দিয়েন না, সমাজকে ধোঁকা দিয়েন না। ইমামতি করেন, সুন্দর করেই করেন। বুঝতে পারছেন? কোথা থেকে আসেন, কোথা থেকে না আসেন, কোন জায়গা কি করেন সেটা কথা পাবেন না। আপনার ওস্তাদ কেটে যায় না। আল্লাহ সূরা ফাতিহা কিভাবে পড়তে হবে, সুন্দর করে চোখ দিয়ে টানি পড়েন, কিভাবে সুন্দর করে টানি পড়তে হবে। মানুষের কোরআন পড়লে মানুষের মন দূর হয়ে যায়। কি পড়তেছেন? লাদা শিশু ফোলা বাইনে কোরআনে পড়তেছেন না আমাদের ভিতরে, কোনো মজা নাই, টেস্টি নাই। আর নামাজের সালাম ফিরাবার পরে কি পড়তে হবে, কোন 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 দোয়াগুলো পড়তে হবে না, সালাম ফিরাবার সাথে সাথে কি দোয়া পড়তে হবে ওটা জানতে হবে। সূরা ফাতিহা পড়তে কোথা থেকে জানতে? সূরা ফাতিহা আমরা কে কইছি? আমরা সূরা ফাতিহা পড়তে হবে। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে কোন মানুষের পুরোগুলো সূরা পড়তে লাগন দুরূদ শরীফ কোথা থেকে আসে? সালাম ফিরাবার সাথে সাথে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে। তার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল আল ইকরাম দোয়াগুলো পড়তে হবে। তাফসীর পড়তে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, সূরা ফালাক পড়তে হবে, সূরা নাস পড়তে হবে। এগুলো আমাদের নবী রাসূলের দোয়া। এগুলো হচ্ছে নামাজের ইসলামের। মানুষকে হেদায়েতের রাস্তায় আনেন, মানুষকে কল্যাণের রাস্তায় আনেন, মানুষকে সঠিক ইবাদতগুলো তুলে ধরেন। মানে হাসরের ময়দানে আপনারা কাঠগড়ে দাঁড়াতে হইবে, সঠিক ইবাদতগুলো তুলে ধরেন। যদি পড়ালেখা না জানেন মসজিদের মেম্বারে উঠবেন না। যদি পড়ালেখা না বুঝি না এলেম না থাকলে মসজিদের মেম্বারে বসবেন না। আপনাদেরকে আমি বলতেছি। আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে হেদায়েত, আমাদের সমস্ত মুসল্লিদেরকে হেদায়েত দেন, ইমামদেরকে আল্লাহ সঠিক রাস্তায় হেদায়েত দেন। আমিন।